গাইস, ওয়েলকাম টু মাই গেট রেডি উইথ মি ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ বছরের শেষ দিনটাকে সুন্দর করে বিদায় দেওয়ার জন্য খুব সুন্দর করে সেজে গুজে নিয়েছি। আজকে কিন্তু একটা সিম্পল শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইলের শাড়ি পরবো, সো ডোন্ট স্কিপ দিস ভিডিওতে যাওয়া যাক। শুরুতেই দেখতে পাচ্ছ আমার একদম উইদাউট মেকআপ স্কিন। যদি তোমাদের কাছে খারাপ লাগে প্লিজ ইগনোর করো, কারণ মেকআপ ছাড়া ভাই একদম র ফেসে আমি এখন আছি। আজকে আমি এই সুন্দর শাড়িটা পরবো। এই শাড়িটা কিন্তু প্রায় 6-7 বছর আগের হবে। এই শাড়িটা কেনার পরে আমার একদিন পরা হয়েছে, আজকে দিয়ে সেকেন্ড দিন পরা হবে। তো ভাবলাম কেননা এই শাড়িটাই আজকে পরা যাক। অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম এই শাড়িটা দিয়ে আমি একটু সাজগোজ করব। তো যাই হোক, আমি কিন্তু মেকআপ করার আগে ফেসটা খুব সুন্দর করে ময়শ্চারাইজ করে আসছি। তোমরা কিন্তু এগুলো অবশ্যই করে নিবা। আর এটা কিন্তু একদমই মেকআপ টিউটোরিয়াল কোনো ভিডিও না, আমি যেভাবে মেকআপ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভুল ত্রুটি হবে, তোমরা অবশ্যই এগুলো কিন্তু ধরবা না। আমি ভাই কোনো মেকআপ আর্টিস্ট না যে একদম A to Z সবকিছু পারবো আর তোমাদেরকে শিখাবো। যদি তোমরা আমার থেকে শিখতে চাও তাহলে দেখে দেখেই শিখে নিও, কারণ আমি এত ভালো কোনো কিছুই পারি না, জাস্ট চলার মতো আর কি পারি। মেকআপ আসলে একটা আর্টের মতো, তুমি যত করবা বা যত প্র্যাকটিস হবে তত কিন্তু ভালো হবে। আমি আগে তেমন একটা মেকআপ করতাম না, এখন ইদানিং জাস্ট হালকা পাতলা করতে করতে এইটুকু আর কি শিখছি, তেমন বেশি একটা না। এখানে আমি ফার্স্টে ফাউন্ডেশনটা দিছি। ফাউন্ডেশন দেওয়ার পরে অফ ক্যামেরাতে ব্লেন্ড করে আসছি, কারণ ফোনের ক্যামেরাতে এত সুন্দর করে ব্লেন্ড করা যায় না। আর তোমরা সবাই জানো যে মেকআপ যদি ব্লেন্ড না হয় তাহলে কিন্তু একদমই সুন্দর লাগে না। তারপরে চোখের নিচে কালো ডার্ক সার্কেল ঢাকার জন্য আমি এখানে কনসিলার দিয়ে নিচ্ছিলাম। ভাই আমার মতো তোমাদের যদি কালো থাকে একটু বেশি বেশি করে লাগাই নিও। আমি বুঝি না আমার চোখের নিচে ডার্ক কেন যায় না, আসলে বুঝতে পারি না। তো যাই হোক, এখন এটা ম্যাজিকের মতো দিয়ে এখন সুন্দর করে একটু সাদা করে নিতে হবে। মেকআপ মানেই তো কালোকে সাদা বানানো, তাই না? আমার জামাই তো আমাকে বলে আটা ময়দা সুজি দাও, কি জন্য দিয়ে এগুলো টাকা খরচ করো, আর কেন এত টাকা দিয়ে এগুলো কেনো। ভাই ছেলেরা যদি বুঝতো মেকআপের মর্ম তাহলে তো হইতোই, তাই না? সব আপুরা কিন্তু জানাবো এটা ঠিক কিনা। আর এখানে আমি জাস্ট হালকা তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি যে কোনটা কি ইউজ করতেছি, আর বাদ বাকি সবকিছু কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিচ্ছিলাম। ফোনের ক্যামেরাতে দেখে আসলে পারফেক্টলি করা যাচ্ছিল না। আচ্ছা বলো তো, তোমাদের কিছু প্রশ্ন করি, তোমাদের সবার 2025 সালটা কেমন কাটলো? আমার কাছে মনে হচ্ছে যে 2025 সালটা তেমন একটা ভালো যায়নি, তবে যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, যেমন গেছে তেমনই আলহামদুলিল্লাহ। ভাবলাম যে যেমনই যাক না কেন বছরের শেষটা একটু সুন্দর করে সেজে গুজেই বিদায় দেই, তাই ভাল লাগতেছিল না কোনো কিছু, তাই ভাবলাম একটু সাজুগুজু করি। বাসায় ছিলাম বেকার, সময় নষ্ট না করে ভাবলাম একটু মেকআপ করি। এদিকে কথা বলতে বলতে দেখো আমি আই লুকটা কমপ্লিট করে ফেলছি, যদিও তেমন একটা ভালো হয়নি, তবে চেষ্টা করতেছি একটু ভালো করার জন্য। তবে আই লুক করার পরে মনে হচ্ছিল আমার আইব্রোটা একটু বেশি হালকা কালার লাগতেছিল। আমার আইব্রো ড্র করতে একদমই ভাল লাগে না, যার কারণে আমি এই চর্বি বুদ্ধিটা করে মাস্কারা দিয়ে হালকা একটু লাইন করে নেই, জাস্ট একটু কালার যেন কালো কালো হয়, তাহলে ভাল লাগে, মেকআপের সাথে একটু কালারটা ভাল লাগে। তোমরা যারা আমার মতো আছো যে চোরামি করে দিতে চাও তারা কিন্তু মাস্কারা দিয়ে নিতে পারো, ভালোই হয়। আর একটু গাঢ় করে দিলে আরো সুন্দর লাগবে, আমি জাস্ট একটু হালকা করে দিছি। আর এই তো দেখো আমার ফুল মেকআপ শেষ, আমি জাস্ট হালকা একটু হাইলাইটার দিয়ে নিছি অফ ক্যামেরাতে, এগুলো তোমাদের সাথে শেয়ার করি নাই। তো এখন শাড়ি পরার পালা, আর আজকে এই শাড়িটা দিয়ে আমি লেহেঙ্গা স্টাইলে পরবো, ফার্স্ট টাইম আমি পরবো, জানি না কেমন হবে। সো এই তো দেখো শাড়িটাও পরে চলে আসছি। আমি জানি না শাড়িটা পরা আসলে পারফেক্ট আছে কিনা বা ঠিক আছে কিনা, তোমরা একটু জানাইও তো। তোমরা যেমন দেখলা 1 সেকেন্ডের মধ্যে আমি পরে আসলাম, আসলে কিন্তু 1 সেকেন্ড লাগে নাই, প্রায় আধা ঘন্টার মতো আমার সময় লেগে গেছে। তো এখন বাকি যা যা আছে হেয়ার স্টাইল, দেন বাকি যা যা আছে সবকিছু করে একবারে তোমাদের সামনে আসতেছি। টানটানা, দেখো তোমাদের শেফা আপুর ফাইনাল লুকটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা।